বাংলাদেশের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ পরিকল্পনা করছে সরকার। সেই সঙ্গে শুল্কের বাইরে বিভিন্ন অশুল্ক বাধা অপসারণের উদ্যোগ নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। রোববার সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন। অর্থ উপদেষ্টা জানান, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত নতুন শুল্কারোপে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেওয়া কঠিন হবে না। সরকার শুল্কের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। আমরা আশাবাদী এর থেকে ভালো কিছু বেরিয়ে আসবে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, প্রথমে আমরা ইউএসএ এবং বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটাবো। এজন্য আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, আমরা এনএলজি এবং জিনিস ইম্পোর্ট করব, যাতে করে এর মাধ্যমে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরেকটু দৃঢ় হয়। বিকালে অনুষ্ঠিত বৈঠকের পর পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, আমেরিকা যে পদক্ষেপগুলো নিয়েছে তাতে করে অন্যান্য বড় বড় অর্থনৈতিক শক্তি চীন, ইউরোপ তারাও এর বিপক্ষে কতগুলো পদক্ষেপ নেবে। কোথায় গিয়ে দাঁড়াবে আমরা পুরো জানি না। পুরো বিশ্বের অর্থনীতি কোথায় যাবে, বড় ধরনের নাড়াচাড়া খাবে নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা আস্তে আস্তে সবকিছুই মাথায় রাখছি। আপাতত আমরা আমাদের প্রধান যে রপ্তানি পণ্য তৈরি পোশাক এবং সেখানে যুক্তরাষ্ট্রের একটি বড় বাজার, সেটা রক্ষা পায়। আমাদের প্রতিযোগী সক্ষমতা যাতে আরও বাড়ানো যায়, যাতে আমরা অন্যান্য প্রতিযোগী দেশের সঙ্গে টিকে থাকতে পারি, আমরা মনে করি সেটা সম্ভব হবে। তিনি বলেন যে করটা বাড়ানো হলো, এটা যুক্তরাষ্ট্রের ভেতরে তাদের ব্যক্তিদের উপর প্রভাব পড়বে। আমাদের উপর কতটুকু পড়বে তার একটি বোঝাপড়া হতে হবে। আমরা এইটুকু জানি, শ্রমিকের মজুরির দিক থেকে আমরা একেবারে সর্বনিম্ন জায়গায় আছি, এর থেকে আর কমানো যাবে না। কাজেই করের বাড়তি বোঝা অন্য জায়গাতেই শিফট হবে। আমাদের উপর আর বেশি বোঝা চাপানো যাবে না, এটাই সবাই বুঝবেন। তিনি আরো বলেন, আমরা উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করব। আমাদের অনেক তৈরি পোশাক শিল্প আছে যেটা বিশ্বমানের উৎপাদনশীলতায় সক্ষম এবং সেখানে আমরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো বলে মনে করি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।